জন্মকালীন যে জন্মপত্রিকা সেটি যদি খুব ভালো হয় এবং আপনার বর্তমান দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যদি সত্যি খুব ভালো হয়, মিথুনের ক্ষেত্রে কি বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ী একটা প্ল্যানেট? না, তা কিন্তু নয়। বৃহস্পতি যখন রাশির দশমে এসে উপস্থিত হবে এবং সেখান থেকে সে তুলা রাশিকে কি ফল দিতে আরম্ভ করবে, আপনার রাশি হইতে ষষ্ঠে, তার মানে রোগে, ঋণ, রিপু, জ্বালা। মিথুন রাশিকে নিয়ে বলি, তাহলে মিথুনের ক্ষেত্রে কি বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ী একটা প্ল্যানেট? না, তা কিন্তু নয়। এবং দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, তারাও কিন্তু বৃহস্পতি আপনার রাশিতে থাকা সত্ত্বেও আপনারা কিন্তু খুব ভালো ফল জেনারেট করতে পারছেন না। যদিও আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু সপ্তম, বৃহস্পতি কিন্তু দশম। তার মানে বুঝতে হবে আপনার কেন্দ্রপতি আপনার রাশিতে আছে, তার মানে কেন্দ্রেই আছে, তথাপি সে কিন্তু খুব ভালো ফল জেনারেট করতে পারেনি। কেন? তার কারণ সে অগ্নিকারক প্ল্যানেট। সে যখন আপনার বায়ুতে বসে রয়েছে, আপনার রাশিতে বসে রয়েছে, আপনার জন্য সে খুব একটা ভালো ফল তুলতে চাইলেও তার ফল কিছুক্ষণ বাদে গিয়ে দেখা যাচ্ছে একটা কালো মেঘে পরিণত হচ্ছে। এবার বৃহস্পতি যেই আপনার দ্বিতীয় চলে আসবে, আপনার 7 আর 10, অর্থাৎ বৃহস্পতি যখন আপনার অর্থস্থানে চলে আসবে, অর্থভাবে চলে আসবে, সে যখন তুঙ্গ হবে, তার মানে বুঝতে হবে যে আপনাদের প্রফেশনাল উন্নতি আসতে চলেছে, আপনাদের কেরিয়ারের গ্রাফ একটা উন্নতির জায়গায় আসতে চলেছে। শুধু তাই না, জুন মাসের পর থেকে আমরা মিথুন রাশির আর্থিক অবস্থার যে উন্নতি তা আমরা দেখতে আরম্ভ করব। এবং মিথুন রাশির ক্ষেত্রে আমরা আরও একটা জিনিস দেখব যে আগামী 1 বছর তাদের মানসিক কিছু উন্নতি আমরা দেখতেই আরম্ভ করব। যে সমস্ত বাচ্চারা ধরুন পড়াশুনো করছিল, মনে রাখতে পারছে না, তাদের এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু চলে যাবে। এবার তারা মনে রাখবে বেশি এবং তাদের বাক অনেক ভালো হবে। যারা ধরুন কণ্ঠের কোনো কাজের সাথে যুক্ত ছিলেন, যারা অভিনয়ের সাথে যুক্ত, যারা বাচিক শিল্পীর সাথে যুক্ত রয়েছেন, যারা সঙ্গীতের সাথে যুক্ত রয়েছেন, এদের যারা মূকাভিনয়ের সাথে যুক্ত রয়েছেন, এদের কিন্তু প্রচণ্ড ভালো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। যারা থিয়েটারের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা ভালো জায়গা আমরা দেখতে চলেছি। যারা পড়ানোর সাথে যুক্ত রয়েছেন, যারা অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন, শিক্ষকতার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। এবার আপনারা অনেকে বলবেন যে দাদা, আমি তো কলেজে চাকরি করি না, আমি একটা কোচিং সেন্টারে পড়াই, আমার নিজস্ব একটা কোচিং আছে, বা আমি অন্যের কোচিংয়ে পড়াই, তাহলে আমার কি ভালো হবে? নিশ্চয়ই আপনিও সেখানে একটা নাম, ডাক, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি কিন্তু আপনারা পাবেন। শুধু তাই না, আরও একটা বিষয়, বৃহস্পতি যে নাকি আপনার 7, যে নাকি আপনার 10, সে যখন আপনার দ্বিতীয় আসছে, তার মানে আপনারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পড়াশোনার দিকে আপনারা এখন ঝোঁক নিতে পারেন। আপনারা HR ম্যানেজমেন্ট নিয়ে আপনারা এখন পড়াশোনা করতে পারেন। আপনারা এই মুহূর্তে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পড়াশোনার দিকে আপনারা চলে যেতে পারেন। আপনারা ল নিয়ে পড়াশোনা করতে পারেন। আপনারা যদি মনে করেন যে বৃহস্পতি আপনার যদি মিথুন রাশি হয়, আপনার বৃহস্পতি দ্বিতীয় আসছে, তার মানে আপনারা যদি ল প্রফেশনে আছেন বা ল পড়ছেন, আপনারা পড়া কমপ্লিট, আপনাদের হয়তো 2026-এই পড়া কমপ্লিট হয়ে যাবে। যদি বা আপনারা অনেক দিন প্র্যাকটিস করে ফেলেছেন, আপনারা ভাবছেন যে আমরা যদি জুডিশিয়ারিতে আমরা যদি যাই, তাহলে আপনারা জুডিশিয়ারিতে যেতে পারেন। আপনারা জাজশিপের জন্য যে সমস্ত পরীক্ষা রয়েছে, তার জন্য আপনারা নিজেকে এখন প্রস্তুত করতে পারেন। UPSCর জন্য আপনারা প্রস্তুত করতে পারেন। WBCS-এর জন্য আপনারা এখন নিজেদেরকে প্রস্তুত করতে পারেন। এবং তার সাথে সাথে যেটা হতে পারে, বৃহস্পতি আপনার 7 আর 10, যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা ভাবছেন আমার তো মেডিকেল পড়াশোনা হয়ে গেছে, আমি এবার একটু সার্জারি নিয়ে পড়াশোনা করতে চাইছি, তাহলে কি আমার ভালো হবে? ডেফিনেটলি তাহলে আপনাদের জন্য একটা দারুণ সময়। এবং যারা মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্যও কিন্তু একটা দারুণ সময় আসতে চলেছে। এবং মিথুন রাশির ছেলেমেয়েরা যারা আগামী বছর অর্থাৎ 2027 সালে নিটটা দেবেন আপনারা, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এবং যারা হায়ার স্টাডি কানেক্ট করতে চাইছেন, তাদের জন্য নেট একটা ভালো জায়গা আসতে চলেছে। আপনারা নেট কোয়ালিফাই করে আপনারা কিন্তু ফার্দার স্টাডিজের দিকে আপনারা কিন্তু এগোতে পারেন। তার মানে এইরকম জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। যারা যারা মিথুন রাশির জাতক জাতিকা, তাদের জন্য একটা অভূতপূর্ব একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, যারা ফিনান্সিয়াল সার্ভিসের সাথে যারা যুক্ত থাকবেন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা, যেমন ব্যাংকিং সার্ভিস, বা আপনি কোনো ইনকাম ট্যাক্সের সাথে যুক্ত, GSTর সাথে যুক্ত, কাস্টমসে আপনি হয়তো যুক্ত থাকতে পারেন, আপনি কোনো পার্সোনালি আপনি কোনো অডিট নিয়ে কাজ করছেন, আপনি পার্সোনালি কোনো ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে আপনি হয়তো কাজ করছেন, তাহলে আপনাদের জন্য একটা দারুণ সময় এসছে। এবং যারা যারা সরকারি চাকরির ক্ষেত্রে ব্যাংকিং সার্ভিসকে কানেক্ট করতে চাইছেন, RBI-কে কানেক্ট করতে চাইছেন, ট্যাক্সলের পরীক্ষাগুলোকে কানেক্ট করতে চাইছেন, আমার মনে হয়
তাদের এখন প্রচণ্ড পরিমাণে পড়াশোনার দিকে মনোনিবেশ করা উচিত। এই আগামী একটা বছরের মধ্যে আপনারা ফিনান্সিয়াল সার্ভিসে নিজেদেরকে একটা বড় জায়গায় দেখতে পারেন। শুধু তাই না, যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য একটা দারুণ সময় আসছে। যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা স্ট্যাট নিয়ে কাজ করছেন, তাদের জন্য একটা দারুণ সময় আসছে। যারা ইকোস্ট্যাট নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য একটা খুব ভালো সময় আসছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবার আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন, আপনি যদি কোনো অ্যানালিটিক্যাল পার্টে যদি গিয়ে কাজ করেন, তাহলেও আপনার জন্য একটা দারুণ একটা জায়গা আসতে চলেছে। যারা ধরুন কেমিস্ট্রি নিয়ে অর্থাৎ রসায়নবিদ্যা নিয়ে পড়াশুনো করেন, আপনি মিথুন রাশির জাতক এবং জাতিকা, আপনার জন্য 2026 সাল একটা অনবদ্য প্ল্যাটফর্ম। এবং রসায়নবিদ্যায় আপনারা কিন্তু অপূর্ব কিছু আপনারা ফলাফল আপনারা এই আগামী এক বছরের মধ্যে করতে পারেন। এবং রসায়নবিদ্যা নিয়ে আপনাদের যা যা ইচ্ছে এবং যারা যে স্তরে দাঁড়িয়ে রয়েছেন সেই স্তর থেকে নিয়ে আপনাদের যা যা ইচ্ছে, সেই ইচ্ছেগুলোকে যদি আপনারা এই এক বছরের মধ্যে লাগু করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনারা ভবিষ্যতে একটা ভালো দিক আপনারা কিন্তু দেখতে পাবেন। শুধু তাই নয়, যে নিজের প্রফেশনকে, নিজের জীবিকাকে বা নিজের জীবনকে একটা সুন্দর মাত্রায় আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন। তার মানে আমরা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম বৃহস্পতি মারকপতি হয়েও, বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি, সে কর্মপতিও মিথুন রাশির ক্ষেত্রে। তার মানে সে রাশিতে বসে জানা ভালো ফল তুলছে। সে কর্কট রাশিতে যাবার পর মিথুন রাশির জন্য কিছু আনন্দ তুলবে এবং মিথুন রাশির এই মুহূর্তে যে প্রবলেমগুলো চলছে সেই প্রবলেমগুলোকে থেকে আস্তে আস্তে মিথুন রাশিকে কিন্তু বার করতে আরম্ভ করবে। তার মানে এটা একটা আমরা মিথুন রাশি নিয়ে একটা ওভারঅল একটা আলোচনা করলাম। আর যেটা দেখব, যেটা বললাম যে আপনাদের মানসিক জায়গার উন্নতি হবে। তার মানে বুঝতেই হবে যে আপনারা তো অনেকে ডিপ্রেশনের শিকার, ওই ডিপ্রেশন ডি দিয়ে যে শব্দটা, তার মানে ডিপ্রেশনের যে অবসাদের যে শিকার, এই অবসাদমূলক জায়গাটাও আস্তে আস্তে আপনাদের নিস্তার পাবে এবং আপনারা একটা ভালো দিক আপনারা খুঁজে পাবেন এবং আপনাদের নিজেদের জীবনেও তা একটা ভালো দিক আপনাদেরকে খুলতে সাহায্যও করবে। তারপরে বোঝা গেল যে বৃহস্পতি এবার 2026 সালে কর্কট রাশিতে যেই প্রবেশ করবে, মিথুন রাশির জন্য বেশ কিছুটা পজিটিভ ভাইবস সে বহন করতে চলেছে এবং মিথুন রাশিকে সে অনেক বিষয়ে সে শান্তি দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সপ্তমপতি সে তো উচ্চস্থ হচ্ছে, তার মানে মারকপতি উচ্চস্থ হচ্ছে কোথায়? দ্বিতীয়ভাবে। তার মানে আপনার প্রফেশনের কারক গ্রহ। এবার বুঝতে হবে মারক যখন উচ্চস্থ হবে তার মানে সে কিন্তু তার টেন্ডেন্সি কি, তার টেন্ডেন্সি মারবে। সপ্তমপতি আর দশমপতি কোথায় উচ্চস্থ হচ্ছে? রাশির দ্বিতীয়। আমরা 2 আর 7কে মারক দেখি, তার মানে আপনার মারকভাবে গিয়ে আপনার মারকপতি উচ্চস্থ হবে, আপনার কর্মপতি উচ্চস্থ হবে। তার মানে মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু সাবধানতা বর্তাতেই হবে, তার কারণ মারকপতি সে কিন্তু চাইবেই কিছুটা মারতে। তো কাজেই সেই জায়গায় আপনাদেরকে কিছু প্ল্যানিং, কিছু পলিসি আপনাদেরকে এমন নিতে হবে যেন প্রফেশনাল জায়গায় আপনারা কোনো সমস্যার মধ্যে না পড়েন বা প্রফেশনাল জায়গায় কোনো লাল কালির দাগ না পড়ে বা প্রফেশনাল জায়গায় কোনো দুশ্চিন্তার যেন কোনো কারণ না এসে উপস্থিত হয়। আর দেখুন, বৃহস্পতি যখন আপনার দ্বিতীয় আসছে, আপনার পলিসি কি হওয়া উচিত? আপনি শুনবেন বেশি, বলবেন কম। আর আপনি যদি বলেনও তাহলে আপনাকে পজ দিয়ে দিয়ে বলতে হবে। আপনি ধীরে ধীরে বলবেন আর গলার স্বর নিচু করে এবং অনেকটা শুনবেন, তারপরে একটা বলবেন। দেখবেন আপনার ব্যক্তিত্ব বড় জায়গায় প্রকাশ পাবে। আপনার যে ঝুঁকি, সেই ঝুঁকি আস্তে আস্তে কমে যাবে। প্রয়োজনে আপনাদেরকে তেলা মাথায়ও তেল দিতে হতে পারে, সেই জায়গাতেও আপনাদের কিন্তু একটু, আমার মনে হয় সেই জায়গাতেও একটু সাবধানতা একটু অবলম্বন করতে হবে। যেখানে প্রয়োজন, যে না মনে হচ্ছে এই জায়গায় সূর্য পশ্চিম দিকে উঠছে বললে আমার চাকরিটি থেকে যেতে পারে, তাহলে সেই জায়গায় আপনাকে সেই পলিসি হয়তো আপনাকে এখন একটু বহন করতে হতে পারে। তা কিছুক্ষণের জন্য, বেশিক্ষণের জন্য না, কারণ এটা আপনার জীবিকার জন্য বললাম আমি আমার কথাটা। তার মানে বুঝতেই হচ্ছে যে মিথুন রাশির জন্য একটা ভালো ফল, বেশিরভাগটাই ভালো ফল আমরা আশা করছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের কিছু ভুল হয়, সেখান থেকে আমরা কিছু নেগেটিভ ফল আমরা কিন্তু পেয়ে যেতে পারি। তুলা রাশির 2026-এর জুন মাসের পর থেকে বৃহস্পতি যখন রাশির দশমে এসে উপস্থিত হবে এবং সেখান থেকে সে তুলা রাশিকে কী ফল দিতে আরম্ভ করবে, তুলা রাশি জাতক জাতিকারা স্বাভাবিকভাবে কী কী পজিটিভিটি পেতে চলেছেন, কী কী নেগেটিভিটি পেতে চলেছেন, তার একটা সম্যক ধারণা আমরা নেব। যদিও এই গোচর আপনাদেরকে তখনই ভালো দেবে যদি আপনাদের জন্মপত্রিকা বৃহস্পতি শুভ অবস্থানে থাকে এবং বর্তমান যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা, সেই দশাগুলি যদি আপনার ফেভারে থাকে, তাহলে হবে কি বৃহস্পতির এই গোচর তুলা রাশির জাতক জাতিকারা
সব থেকে বেশি ভালো ফল পাবেন, আর যাদের নেগেটিভ দশা অন্তর্দশা চলছে তাদের একটু কষ্ট পেতে হবে, বাট ওভারঅল একটা ভালো ফল তো পাবেন। তার কারণ কালপুরুষের নবম, কালপুরুষের দ্বাদশ, সে যখন তুঙ্গ রাশিতে এসে অবস্থান করে, অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গ থাকে, তিনি উচ্চস্থ ফল দেন। তো স্বাভাবিকভাবেই তুলা রাশির ক্ষেত্রে কি তৈরি করবে? দেখুন, সবার আগে যেটা দেখে নিতে হবে, তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি আপনার তৃতীয়পতি, তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি আপনার ষষ্ঠপতি। আমরা 3 থেকে কি বিচার করি? 3 থেকে আমরা আয়ু বিচার করে থাকি, আমরা 3 থেকে কিছুটা রোগ বিচার করে থাকি, আমরা 3 থেকে আমরা ডিস্ট্রিবিউশন ব্যবসা বিচার করে থাকি, আমরা 3 থেকে আমরা ম্যানুফ্যাকচারিং যদি কোনো ইউনিট থেকে থাকে, বা আপনি যদি কোনো ক্রিয়েটিভ পারসন হয়ে থাকেন, তাহলে এই তৃতীয়পতি আপনাকে অনেক সহায় বা সাহায্য করবে। অর্থাৎ সে যখন উচ্চস্থ হবে, তার মানে তুলা রাশির জাতক জাতিকারা এই পাঠ থেকে একটা ভালো ফল পাবেন, তা তো বলাই বাহুল্য। এবার দ্বিতীয় যে আমার ভাবটা যেটা দেখতে হবে, এই তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি অর্থাৎ মীন রাশি আপনার আরেকটি ঘর, তার মানে এই রাশিরও মালিক বৃহস্পতি আপনার ক্ষেত্রে, আপনার যদি তুলা রাশি হয়, তার মানে এই ক্ষেত্রে বৃহস্পতি রোগ, ঋণ, রিপু, জ্বালা, এই 3টে ফল তিনি আমাদেরকে প্রভাব দিতে থাকে। অর্থাৎ রোগ থেকে আমরা আপনার ষষ্ঠ থেকে আমরা রোগ বিচার করব, আপনার ষষ্ঠ থেকে আমরা আপনার ঋণ বিচার করব, আপনার ষষ্ঠ থেকে আমরা আপনার শত্রুতাও বিচার করে থাকব, এবং আপনি মানসিকভাবে কতটা প্রস্তুত, আপনি ডিপ্রেসড নাকি আপনি মানসিকভাবে অনেক পজিটিভ, আপনি দারুণভাবে সংগ্রাম করতে পারেন, আপনি কোনো ঝড়কে ভয় পান না, জীবন যুদ্ধে আপনি লড়াই করতে ভয় পান না, এই সাহস আপনাকে কে যোগাবে? আপনার রাশির ষষ্ঠপতি। আবার আরেকটা কথা আমাকে এখানে বলতেই হচ্ছে যে রাশি সাপেক্ষে ষষ্ঠপতি যদি আপনার দশমে এসে তুঙ্গ হয়, আমরা 6 আর 10-এর কানেকশান থেকে স্বাভাবিকভাবেই আমরা সরকারি চাকরি বিচার করে থাকি। তার মানে আপনার ষষ্ঠপতি যখন দশমে এসে তুঙ্গ ফল দেবে এবং সে একটা বছর ধরে কর্কট রাশিতে অবস্থান করবে, একটা বছর ধরে, তার মানে এবছর জুন থেকে নিয়ে আমরা স্বাভাবিকভাবে ধরে নেব আগামী বছর জুন পর্যন্ত সে এই রাশিতে বসে আপনার ক্ষেত্রে একটা উচ্চস্থ ফল সে প্রদান করতে করতে যাবে। তার মানে 6-এর অধিপতি দশমভাবে এসে উপস্থিত, তার মানে 6-10-এর একটা কানেকশান ঘটলো। তার মানে বোঝা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকারা সরকারি চাকরির জন্য আগামী 1 বছর আর 5টি রাশির থেকে বা আর বাকি 11টি রাশির থেকে সে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ এগিয়ে রইল। আপনারা বলবেন, দাদা 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ কেন বললেন? তার কারণ ওই যে আপনাদের আমি প্রথমেই বললাম যে আপনার জন্মছক, জন্মকালীন যে জন্মপত্রিকা, সেটি যদি খুব ভালো হয় এবং আপনার বর্তমান দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা যদি সত্যি খুব ভালো হয়, তাহলে আগামী দিনে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকারা যাদের এখনও বয়স রয়েছে সরকারি প্রবেশিকা পরীক্ষাগুলো দেওয়ার জন্য, তাহলে আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, এবং আপনারা যদি আগামী 1 বছরে যদি সরকারের কোনো চাকরি বাকরি বেরোয় আপনাদের পছন্দ মতো ডিপার্টমেন্ট ওয়াইজ, আপনারা যদি সেখানে পরীক্ষা দেন, তাহলে আপনারা এলিজিবল হবেন এবং আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন। এটা একটা ভালো খবর। তার মানে দেখুন, আজকে তুলা রাশির জাতক জাতিকারা যারা অল্প বিস্তর শারীরিক জায়গা থেকে ভুগছিলেন, বা আপনার আগামী পথে আপনি সফল হচ্ছেন না আপনার শারীরিক কারণের জন্য, এই জায়গা থেকে আপনারা এবার কিন্তু একটু মুক্ত হতে চলেছেন। কেন মুক্ত হতে চলেছেন? তার কারণ তিনি উচ্চস্থ হচ্ছেন, তিনি অত্যন্ত পজিটিভ ভাইবসে আসছেন। দেখুন, যদিও আপনি যদি দেখেন যে এই বৃহস্পতি, অ্যাকচুয়ালি বৃহস্পতি তো আমরা আপনাদেরকে আগের পর্বে আলোচনা করেছিলাম যে কেন্দ্র পণ ফর অপচয়, এই জায়গাটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। আজকে যদি তুলা রাশি সাপেক্ষে যদি তুলা রাশিকে কেন্দ্র ধরেন, তাহলে 1, 2, 3, তার মানে আপনার ধনু দেখবেন অপচয়, আবার দেখবেন আপনার মীন, সেটিও আপনার অপচয় স্থান। তার মানে আপনার অপচয় পতি হিসেবে কিন্তু বৃহস্পতি অত্যন্ত ভালোভাবে কাজ করেন, এবং তিনি যদি নেগেটিভ রাশিতে গিয়ে অবস্থান করেন, নেগেটিভভাবে গিয়ে অবস্থান করেন, তাহলে আপনাদের জন্য একটা নেগেটিভিটি তৈরি করবে। কিন্তু তথাপি এই অপচয়পতি যখন সে আপনার দশমভাবে এসে উচ্চস্থ হবে, তার মানে বুঝতে হবে
এই বৃহস্পতি এবার আপনাকে কিছু দিতে এসেছে। এর মধ্যে আমি একটু ছোট্ট একটা সতর্কবার্তা আপনাদেরকে দেব। তার কারণ আপনারা কখনো বিচলিত আপনাদের হওয়া উচিত নয়। কেন? ধরুন এই বৃহস্পতি কর্কট রাশিতে এসে যখন জুন মাস থেকে উপস্থিত হবে এবং 6 তারিখ থেকে সে যখন তার পূর্ণ ফল দিতে আরম্ভ করবে প্রত্যেকটি রাশির উপর, আপনার রাশির উপরও সে পূর্ণ ফল দিতে আরম্ভ করবে। দেখা গেল বৃহস্পতি প্রবেশ মাত্রই আপনি যে স্থানে চাকরিরত বা চাকরিরতা ছিলেন সেই স্থানে কিছু প্রবলেম অ্যারাইজ করলো, কিছু সমস্যা তৈরি হলো। এই সমস্যাগুলোতে আপনাদেরকে সেই সময় স্ট্যান্ড পয়েন্ট কি, মুখ বুজে থাকা, এক কান দিয়ে প্রবেশ করানো আর এক কান দিয়ে বার করে দেওয়া, বা এখন মাছের চোখ হয়ে যাওয়া, বা বোবা কালার যেমন শত্রু হয় না, ঠিক আপনাদেরকে এই স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে আপনার হয়তো চাকরিটি চলে গেল, ধরে নেওয়া যাক, কিন্তু আপনার বিচলিত হওয়া উচিত না। কেন? তার কারণ বৃহস্পতি আপনার কর্মভাবে এসছে। ষষ্ঠপতি যখনই কর্মভাবে আসে তখন সে কর্মের একটা যোগান দেয় বা কর্ম ক্রিয়েট করে, কর্মকে সৃষ্টি করে। তার মানে বৃহস্পতি এখন আপনার জন্য নতুন কর্ম সৃষ্টি করবে এবং আপনাকে নতুন কর্মে বসাতে চলেছে। তার মানে এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। তার মানে আমাদের যদি এই মুহূর্তে বৃহস্পতি আসার পরে মাস দুয়েক যদি আমাদের কোনো চাকরি বাকরিতে প্রবলেম হয়, আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। দশা অন্তর্দশা খারাপ থাকলে হয়তো একটু খারাপ ফল পাবো, বাট ওভারঅল যদি আমি আলোচনা করি সেক্ষেত্রেও বৃহস্পতি আপনার জন্য নতুন চাকরি সৃষ্টি করবে। এক, ষষ্ঠ থেকে আমরা আরেকটা কি বিচার করে থাকি? বিদেশ বিচার করে থাকি। তার মানে বুঝতে হবে যে বৃহস্পতি যখন আপনার কর্মভাবে আসছে, তার মানে আপনি যদি আগামী দিনে বা আপনি যদি অনেক দিন ধরে প্ল্যান করছেন যেহেতু বিদেশ যাবেন বা আপনার বিদেশের যোগ কবে তৈরি হবে, তাহলে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, এই মুহূর্তে বৃহস্পতি যে মাত্রই দশমভাবে এসে উপস্থিত হবে সে আপনার ষষ্ঠভাবেও দৃষ্টি রাখবে, আপনার চতুর্থভাবে পূর্ণ দৃষ্টি রাখবে। তার মানে 4 থেকে সফলতা, তার মানে এবার আপনাকে সে সফল করবে কর্মের দিকে এবং বৈদেশিক জায়গায়, কারণ বৃহস্পতি দশম থেকে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। তার মানে বুঝতে হবে আপনি বিদেশের সুযোগগুলো এবার আপনার হাতে আস্তে আস্তে আসতে আরম্ভ করবে। তো ন্যাচারালি এটাও একটা খুব ভালো খবর। আর 3 নম্বর আরেকটা যেটা বলবো যে আপনাদের এবার রোগের আরোগ্যতা আপনারা দেখতে পাবেন। শুধু তাই না, তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের মাকে নিয়ে খুব সমস্যায় আপনারা ভুগছিলেন বেশ কিছুদিন ধরে, তাদের জায়গাতেও একটা সুস্থতা বা একটা সৌন্দর্য, একটা পূর্ণ একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং আমি এখানে আরও একটা কিছু পয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে যে যাদের মায়ের জায়গা থেকে স্থান থেকে কোনো সম্পত্তি পাওয়ার যোগ বা আপনার মাতুল গোষ্ঠী থেকে যদি আপনার কোনো সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হয় বা আপনার কোনো সম্ভাবনা রয়েছে যে সেখান থেকে আপনি কোনো সম্পত্তি পেতে পারেন, আগামী জুন মাস অর্থাৎ এই জুন মাস 2026 থেকে কিন্তু তার একটা প্রভাব সে কিন্তু বিস্তার করতে আরম্ভ করবে এবং আপনারা আস্তে আস্তে এই জায়গাগুলো একটা পরিষ্কার হবে। আপনি মামাবাড়ির সম্পত্তি বা আপনার মা তার নিজের পিতার সম্পত্তি আস্তে আস্তে তার করায়ত্ত করতে পারবে এবং তিনি প্রাপ্তি পাবেন, অর্থাৎ আপনার মামাবাড়ির সম্পত্তির প্রাপ্তির যোগকে তৈরি করে দেবে বৃহস্পতি। তাহলে বিদেশের জায়গায় আমরা একটা সুন্দর জায়গা পেলাম, সরকারি কর্মক্ষেত্রেও আমরা একটা জায়গা পেলাম। ষষ্ঠ থেকে আর দশম থেকে আমরা আরেকটা জিনিস বিচার করি, প্রাইভেট সার্ভিস। তার মানে এখন আপনাদের প্রাইভেট সার্ভিসের জায়গাটাও কিন্তু অনেক উন্নত মানের জায়গায় আসতে চললো। ঋণের কথায় যদি আমি আসি, তুলা রাশির জাতক জাতিকারা সামগ্রিকভাবে যদি মনে হয় কোনো ঋণ নেবেন, তাহলে 2026-এর জুন মাসকে ছেড়ে দিন, জুলাই মাসকে ছেড়ে দিন, অগাস্ট মাসের থেকে আপনারা যদি ঋণের জন্য আপনারা যদি তৈরি হন বা আপনারা ধরুন কোনো একটা বাড়ি বানাবেন, গাড়ি কিনবেন বা কোথাও একটা ইনভেস্ট করবেন, তার জন্য আপনার ঋণ প্রয়োজন, ব্যাংক ঋণ প্রয়োজন, আপনারা সেক্ষেত্রে অগাস্ট মাস থেকে আপনারা তার ব্যবস্থা করতে পারেন বা তার জন্য আপনাদের যা যা করণীয় বা কর্তব্য সেগুলো আপনারা প্ল্যান করতে পারেন। কারণ আগস্ট থেকে আপনাদের ঋণের জায়গাটা বেশ সুন্দর খুলে যাবে, আপনাদের ঋণ খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে ব্যাংক থেকে। তো সেই জায়গাটা একটা সুন্দর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। আপনার ষষ্ঠপতি আপনার দশমে আসছে, আপনার তৃতীয়পতি আপনার দশমে আসছে, আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। চতুর্থ কি? গৃহ বাহন যোগ। তার মানে বৃহস্পতি এবার আপনাকে একটা গৃহের সুযোগ দেবে। আপনারা অনেক দিন ধরে কর্ম করছেন, একচিলতে জমি কিনবেন, একটা ফ্ল্যাট কিনবেন, আপনারা অনেক দিন ধরে প্ল্যান করছেন এবার আমরা এটাকে কিনবো। এখন আমি একটাই আপনাদেরকে বলবো, জুন মাসে সেহেতু ম্যাজিক ফিগারে থাকবে, তাহলে জুন থেকে অগাস্টের মধ্যে আপনারা কোনো ফ্ল্যাটে বায়না করতে পারেন, আপনারা কোনো ফ্ল্যাটে বা কোনো জমিতে আপনারা বায়না করে দিতে পারেন যে আপনারা জমিটি নিচ্ছেন এবং আপনাদের ঋণের জায়গাটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। জুন জুলাই ছেড়ে অগাস্ট মাসে, আপনারা জুন থেকে হয়তো আপনারা আপনার ব্যাংকের সাথে যোগাযোগ শুরু করলেন, অগাস্ট মাসে গিয়ে আপনার আপনি যে ঋণটা নেবেন, যে লোনটা আপনি নেবেন, সেই লোন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তার মানে এগুলো বেশ একটা ভালো খবর আমি কিন্তু দিতে পারলাম।
কিন্তু একটা বিষয় আমাকে দেখতে হবে যে আপনাদের যদি ন্যাটাল চার্টে, জন্মকালীন চার্টে যদি নেগেটিভ কোনো দশা চলে, তাহলে কিন্তু ওর একটু অন্যথা হবে, বা আপনি হয়তো সফল হইলেন না, বা এই একটা বছর ধরে আপনার যতটা সফল হওয়ার কথা ছিল আপনি ততটা সফল হতে পারলেন না, বা সফলতা পেতে আপনাকে অনেক বেগ পেতে হলো। এবং এ নিয়ে মন খারাপ করার কিন্তু কোনো জায়গা নেই। আর মায়েদের জন্য বা প্যারেন্টসদের জন্য বা মা বাবাদের জন্য যদি আমি বলি, আপনার সন্তান যদি তুলা রাশি হয়, সেই সন্তানেরা আপনারা হয়তো অনেক দিন ধরে একটা ডিপ্রেশনের জায়গায় চলছিল, মানসিক উদ্দীপনায় চলছিল, মানসিক উদ্বেগে চলছিলেন। এখন সেই জায়গাটা একটা সুন্দর জায়গায় আসছে। শুধু তাই নয়, এই বৃহস্পতির দৃষ্টি চতুর্থভাবে পড়বে, তারপরে প্রাইমারি এডুকেশনের জায়গা তৈরি হচ্ছে। তার মানে বাচ্চারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে বসে রয়েছেন, তাদের আগামী 2027-এর যে পরীক্ষা, এই পরীক্ষায় কিন্তু তাদের কিন্তু একটা বিরাট জয়লাভের বা বিরাট নম্বর পাওয়ার একটা সুযোগ রইল। তো যাই হোক, 6 তারিখের পর থেকে, আজকে জুন মাসের 6 তারিখের পর থেকে আপনার সন্তান যদি তুলা রাশি হয়ে থাকে এবং তিনি যদি মেডিকেলের জন্য প্রিপারেশান নিচ্ছেন, এবং 6 তারিখের পরে যদি কোনো পরীক্ষা তৈরি হয়, বৃহস্পতি অলরেডি দশমে এসে ষষ্ঠে দৃষ্টি দিয়েছে, তার মানে বুঝতে হবে আপনার সন্তান এবার মেডিকেল জয়েন্ট কিন্তু ক্র্যাক করতে চলেছে। তার মানে এটাও একটা ভালো খবর। আমার মনে হয় যে এই নিচের পেপারটা লিক হয়েছে, এটাতে সত্যি ভীষণ আমরা দুঃখিত। তার কারণ এত বাচ্চা যারা পড়াশুনো করেছে, যারা খুব মন দিয়ে পড়াশুনো করেছে, তাদের মনের ক্ষেত্রে একটা ধাক্কা। তবে আমি বলবো ধাক্কাকে সামলাতেই হবে, আর কিছু করার নেই। আপনার যদি তুলা রাশি হয়ে থাকে, আমি এইটুকু বলতে পারি যে জুন মাসের 6 তারিখের পর যখনই নিট অ্যানাউন্স হবে এবং সেই নিটে যদি আপনারা বসেন, আমি তো মিষ্টি খাওয়ার একটা যোগ্যতায় থাকবো, সেটুকু বলা বাহুল্য। তার মানে এই হলো ওভারঅল একটা চিত্র আমরা দিতে পারলাম। আমরা হাঁটতে হাঁটতে কুম্ভ রাশিতে এসে উপস্থিত হয়েছি। আগামী 1 বছর এই বৃহস্পতির সঞ্চারের ফলে কেমন ফল পেতে চলেছে। বৃহস্পতিকে কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয় পতি, বৃহস্পতিকে কুম্ভ রাশি সাপেক্ষে একাদশ পতি, অর্থাৎ আপনার অর্থভাবের কারক গ্রহ রাশি থেকে আপনার নৈসর্গিক সফলতার কারক গ্রহ, সে গিয়ে পৌঁছচ্ছে কোথায়? আপনার রাশি হইতে ষষ্ঠে। তার মানে রোগে, ঋণ, রিপু, জ্বালা। আবার আপনার রাশি থেকে যদি আমি গুনি, আপনার দ্বিতীয়পতি মারকপতি, আপনার সপ্তমপতি মারকপতি। তাহলে কুম্ভের মারকপতি কারা কারা? এক তো বৃহস্পতি স্বয়ং নিজেই, আবার সপ্তমপতি মানে সিংহ, মানে আপনার রবি। তার মানে বৃহস্পতি আর রবি হলো কুম্ভ রাশির ক্ষেত্রে মারকপতি। আজকে আমরা যখন কুম্ভ রাশির আগামী 1 বছর নিয়ে আলোচনা করব, এবং আপনার অর্থপতি তুঙ্গ হচ্ছে কোথায়? ষষ্ঠভাবে গিয়ে তুঙ্গ হচ্ছে। আমরা ষষ্ঠ থেকে কি বিচার করি? আগেই বললাম, আমরা রোগ বিচার করব, ঋণ বিচার করব, মানসিক জ্বালা বিচার করব, আপনার শত্রু বিচার করব। আবার আপনার একাদশপতিও সেও তুঙ্গ হচ্ছে। তার মানে বুঝতে হবে আপনার নৈসর্গিক সফলতার মালিক সেও তুঙ্গ হচ্ছে, তার মানে আপনারা সফল হতে চলেছেন। খুব ভালো আনন্দ। আর কি, আর একটা বিষয়, ষষ্ঠ থেকে আমরা কি গুনি? আমরা ষষ্ঠ থেকে গুনি আপনি চাকরি কতটা পাবেন, এবং প্রথম সেটা হচ্ছে যে আপনি সরকারি চাকরি করবেন কি না, সেটি আমরা ষষ্ঠ ভাব থেকে দেখব। এবং আপনি যদি প্রাইভেট সার্ভিস করেন বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আপনারা যদি চাকরি করেন, তার সম্ভাবনা কেমন। এবং এই ষষ্ঠ থেকে আমরা কি গুনি? আপনার বিদেশ যাত্রা কেমন হতে পারে, আপনার ভ্রমণ কেমন হতে পারে। আবার এই ষষ্ঠ থেকে আমরা কি গুনব? আপনার যৌনাঙ্গে কোনো সমস্যা হতে হবে কি না, বা আপনার প্রাইভেট পার্ট নিয়ে আপনি আগামী 1 বছর কি খুব ভুগবেন, আপনার ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন হবে কি না, বা আপনারা যারা একটু প্রাপ্তবয়স্ক মহিলা, বা যারা একটু 45 ছুঁই যাদের, যে সমস্ত মা বোনেদের যাদের বয়স রয়েছেন, তাদের ক্ষেত্রে ওভারি নিয়ে কোনো সমস্যা আসছে কি না, টিউমারজনিত কোনো সমস্যা আসছে কি না, সিস্ট নিয়ে কোনো সমস্যা আসছে কি না, তাও কিন্তু আমরা এই ষষ্ঠ ভাব থেকে গুনব। তার মানে প্রথমে আসি সবার আগে যে আপনার দ্বিতীয়পতি তুঙ্গ হচ্ছে ষষ্ঠভাবে গিয়ে। তার মানে আগামী 1 বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের সরকারি চাকরি প্রাপ্তির একটা বিরাট যোগ্যতা রইল। কেন? আপনার অর্থপতি তুঙ্গ হলো, এবং কোথায় গিয়ে? চাকরির স্থানে গিয়ে। তার মানে আপনাকে চাকরিটি দেবে, প্রথম কথা। নইলে অর্থ আসবে কি করে? চাকরি না করলে তো আপনার অর্থ আসবে না। আর ষষ্ঠ থেকে আমরা সাধারণত ম্যাক্সিমাম ওয়েতেই আমরা কিন্তু যা গুণে থাকি সেটা হচ্ছে পুরোটাই সার্ভিস ওরিয়েন্টেড জায়গা, ব্যবসা ওরিয়েন্টেড জায়গা, কিন্তু আমরা ষষ্ঠ থেকে গুনি না, এটা প্রথম কথা। আর
আপনার একাদশপতি সে যখন আপনার ষষ্ঠভাবে গিয়ে তুঙ্গ হচ্ছে, তার মানে একাদশ থেকে আমরা একটু ব্যবসা গুনতে পারি অল্প বিস্তর। তার মানে এই একাদশপতি সে যখন আপনার ষষ্ঠভাবে গিয়ে তুঙ্গ হচ্ছে, বুঝতে হবে আপনারা ব্যবসার জায়গাতেও একটা রিমার্কেবল জায়গা আপনারা কিন্তু পেতে চলেছেন, তাও বলা বাহুল্য। এবং আপনার আপনার দুই হলো আপনার কণ্ঠ, আপনার দুই হলো আপনার বাক বা আপনার মুখমণ্ডল। তার মানে আপনারা যারা সৌন্দর্যের কাজ করেন, অর্থাৎ ফ্যাশন ওয়ার্ল্ডে বা মডেলিং বা অ্যাক্টিং এই ধরনের প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী একটা বছর একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। দারুণ কিছু আপনারা আপনাদের ফিল্ড থেকে পেতে পারেন। যারা কবিতা আবৃত্তি, সঞ্চালনা, টিভির অ্যাঙ্কার বা যে কোনো প্রাইভেট অ্যাঙ্কার বা আপনারা কোনো ফ্রিল্যান্স করছেন, এই রকম জায়গা থেকেও আপনারা কিন্তু সুন্দর কিছু বৃহস্পতির সহযোগিতা আপনারা লাভ করবেন এবং আগামী একটা বছর আপনারা আপনাদের কেরিয়ারের একটা ফ্রন্টে চলে যাবেন এবং মানুষের চোখে আসতে থাকবেন। যারা অভিনয় জগতে যুক্ত রয়েছেন তারা কিন্তু অভিনয়ের ক্ষেত্রে নাম করবেন, যশ পাবেন এবং প্রতিষ্ঠা বড় মাত্রায় পাবেন। বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি, অর্থপতি কোথায় গেল? রোগ, ঋণ, রিপু জ্বালাতে। তার মানে আপনারা যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তারা উন্নতি করবেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা। দুই থেকে আমি কি বললাম? বাক। তার মানে আমরা যারা গুরুগিরি করি, অর্থাৎ ছাত্র পড়াই বা যেখানে আমরা কোনো কিছুকে আমরা ডেলিভার করি, বা বলা যেতে পারে আপনারা যারা ইউটিউবার, কারণ আপনাদেরকে তো বক করেই খেতে হবে, বা আপনারা যারা কোনো কন্টেন্ট ক্রিয়েটার, তার মানে সেই জায়গায় আপনাদের দারুণ আসছে। শুধু তাই না, কণ্ঠ যেহেতু, তার মানে গান, আপনারা গানের জগতেও নাম করতে চলেছেন আগামী একটা বছর। এবং বৃহস্পতি যতক্ষণ তুঙ্গ থাকবে 5 ডিগ্রি পর্যন্ত, সে অতীব ভালো ফল দেবে। তারপর সে 5 ডিগ্রি পেরিয়ে গেলেও বাকি 25 ডিগ্রি খুব খারাপ ফল তো দেবে না, এটুকু বলা বাহুল্য। কিন্তু আপনাকে একটা জায়গায় সাবধান আমি করব আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনার দ্বিতীয়পতি অর্থপতি, আপনার নৈসর্গিক সফলতার কারক গ্রহ বৃহস্পতি, আপনার দ্বিতীয়পতি বৃহস্পতি ষষ্ঠে গিয়ে তুঙ্গ হচ্ছে। তার মানে বুঝতে হবে আপনারা কিন্তু রোগের জায়গা থেকে সাবধান, বা আপনার বাড়িতে কারোর রোগের কারণে আপনার অর্থনাশ যেন না ঘটে। এটি ঘটবে কখন? কাদের? সবার জন্য কি ঘটে যাবে? না। কাদের জন্য ঘটবে? আপনার এই মুহূর্তে ভালো সময় এসে উপস্থিত হলো, ভালো গ্রহের ট্রানজিট গোচরে আপনার একটা শুভ গ্রহ এসে আপনাকে তুঙ্গফল দিতে আরম্ভ করলো, বাট আপনার ব্যক্তিগত জন্মপত্রিকায় বর্তমান দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা প্রচণ্ড খারাপ। আপনি সফলতা ছুঁতে পারলেন না, আপনি সফলতার দিকে এগিয়েও ব্যর্থ হলেন। আপনার অর্থ আসার কথা ছিল, আসলো না। আপনার চাকরিটি পাওয়ার কথা ছিল, কানের পাশ থেকে বেরিয়ে গেল। এবং শুধু তাই না, দেখুন এখন ষষ্ঠ মানে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা দেখি। আমি তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ইন্সপায়ার্ড করব যে আপনারা যদি আপনাদের জন্মছকে ভালো দশা অন্তর্দশা দেখতে পাচ্ছেন এবং সেটি আগামী 1 বছর 2 বছর রয়েছে, তাহলে এখন উঠে পড়ে একদম আদা জল খেয়ে লেগে পড়ুন। কেন? আপনারা WBCS ক্র্যাক করতে পারেন, আপনারা UPSC ক্র্যাক করতে পারেন, আপনারা অধ্যাপনার চাকরি ক্র্যাক করতে পারেন, তার মানে আপনারা নেটও ক্র্যাক করতে পারেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা। তো আপনারা সেই জায়গায় আবারও সুন্দর সফলতার জায়গায় উত্তীর্ণ হবেন। যারা ল প্রফেশনে রয়েছেন, যারা উকিল বা যারা অ্যাডভোকেট বা যারা জুডিশিয়ারি দিতে চাইছেন বা যারা জাজ হতে চাইছেন, তাদের জন্য বর্তমান সময় একটা দারুণ এসে উপস্থিত হয়েছে। সরকারি চাকরির বহুদিনের ইচ্ছে আপনার জন্মছক পারমিট করছে, আপনি সরকারি চাকরিতে বসে পড়ুন। খুব ভালো করে খাটাখাটনি করে, ভালো করে পড়াশুনো করে আপনি যদি আপনার প্রবেশিকা পরীক্ষায় আপনি যদি বসে পড়তে পারেন, আপনি উত্তীর্ণ হবেন। এবং সাথে যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, অবশ্যই আপনি উত্তীর্ণ হবেন এবং আমাকে মিষ্টি খাওয়ানোর মতো একটা জায়গা দেবেন, নিশ্চয়ই দেবেন। আপনাদের একাদশপতি এখন সে ষষ্ঠে যাচ্ছে, তার মানে বিদেশ থেকে অর্থের আগমন আসতে পারে যদি আপনারা ব্যবসা করেন। তার মানে যারা আপনারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত, তাদের ব্যবসার জায়গা ভালো হতে চলেছে। যারা ঋণ নিয়ে ব্যবসা করেন তাদের ব্যবসা ভালো হতে চলেছে। এবং যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করেন বা আপনারা যারা ব্যাংকিং সেক্টরে চাকরি পেতে চাইছেন, আপনি পিও দিতে পারেন, আপনি RBI দিতে পারেন, আপনি SBI দিতে পারেন, বা আপনি ব্যাংকিং যে কোনো পরীক্ষা দিতে পারেন। আপনারা SSC CGL দিতে পারেন, সেখান থেকে ইনকাম ট্যাক্স, GST ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলোয় আপনারা কিন্তু খুব দারুণভাবে উত্তীর্ণ হতে পারেন যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। শর্তাবলী প্রযোজ্য, আপনার জন্মছকে
বর্তমান দশা ভালো চলতে হবে এবং প্ল্যানেটারি পজিশন ভালো থাকতে হবে জন্মকালীন। সেটি কে বলবে? সেটি আপনি বলতে পারেন, বা কারণ আমি তো জানি না আপনার ছকটা কী, বা আপনি যে অ্যাস্ট্রোলজারকে দেখান, যে আপনার যে গণক রয়েছেন, যাকে আপনি দীর্ঘদিন ধরে যার কাছ থেকে আপনি গণনা নিয়ে আসছেন, একটা প্রেডিকশন নিয়ে আসছেন, আপনি তার কাছে বসুন। বসে সুন্দর করে এই যে আগামী পথ ভালো হতে চলেছে তার একটা সুন্দর হিসেব নিকেশ বার করে আনুন। আপনারা যারা মেডিকেল সেক্টরে ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। এবং ষষ্ঠ ভাব 2, 6 কানেক্টেড, একাদশ 6 কানেক্টেড, তার মানে যারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা ফরেন শেয়ারে ইনভেস্ট করেন তাদের জন্য বর্তমান সময় অতীব শুভপ্রদ, তাও বলা বাহুল্য। আপনারা প্রচুর মন করে ইনভেস্ট করুন, কোনো সমস্যা হবে না। আমি লাস্টে বলে যাব কখন থেকে ইনভেস্ট করবেন, কতক্ষণ পর্যন্ত ইনভেস্টটা থামাবেন। এবার বিষয়টা হচ্ছে যে আজকে বৃহস্পতি যে মুহূর্তে আপনার ষষ্ঠভাবে গিয়ে উচ্চস্থ হবে, আপনাদেরকে প্রচুর সুযোগ আপনাদের সামনে এসে ধরা দেবে। আপনাদের ন্যাটাল চার্ট ভালো থাকলে আপনি সেগুলো চট করে ধরেও ফেলতে পারেন। এবং আপনারা যারা যারা মেডিকেল সেক্টরে, ধরুন আপনাদের কোনো প্যাথোলজিক্যাল সেন্টার রয়েছে, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, আপনাদের জন্য দারুণ একটা সময় এসে উপস্থিত হয়েছে। আপনারা সেখান থেকে ভালো মুনাফা করতে পারেন, বা মনে করছেন আপনারা এরকম ব্যবসায় পা দেবেন, পা রাখবেন, ব্যবসা আরম্ভ করবেন, তার জন্য কিন্তু জুন মাসের 6 তারিখের পর থেকে আপনারা শুরু করতে পারেন তার প্ল্যানিং, প্রোগ্রামিং। এক্সিকিউশন কখন করবেন, তার মানে আমি যেটা বললাম যে যেতে যেতে বলবো, আপনাদের এক্সিকিউশন করতে হবে কিন্তু ঠিক জুন মাসটা চলে যাবে, জুলাই মাসের 15 তারিখ চলে যাবে, 16 তারিখের পর থেকে, মানে জুলাই মাসের 16 তারিখের পর থেকে আপনারা আস্তে আস্তে আপনাদের যে প্ল্যানিংগুলো করে রেখেছিলেন সেগুলো এক্সিকিউট করতে আরম্ভ করবেন। তাহলে আপনাদের আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। এবং আরও একটা বিষয়, যে আপনার দ্বিতীয় পতি যেহেতু ষষ্ঠে এসে তুঙ্গ হচ্ছে, একটা আপনি সমস্যা পাবেন যদি আপনার বাড়িতে কুম্ভ রাশির ছোটো ছোটো ছেলে মেয়ে থাকে, তাদের প্রাথমিক পর্যায়ে 4টে মাস মানসিক একটা অস্থিরতা দেখবেন, কিন্তু সেখানে বকুনি দেবেন না। আপনি তাদেরকে অবজার্ভ করুন, 4 মাস পর, সেপ্টেম্বরের পর থেকেই তাদের পড়াশোনার জায়গা খুলতে চলেছে এবং তারা মনে রাখবে ভালো, সিলি মিস্টেক কম করবে কুম্ভ রাশির জাতক জাতিকা। ওই আবারও বলি একই কথা, যদি দশা অন্তর্দশা ভালো থাকে, কারণ আপনার ন্যাটাল চার্টকে একটু পারমিট করতে হবে আপনাকে বর্তমান এই 2026 জুনের পর সফলতা পেতে গেলে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু সাবধানতা আমি অবলম্বন করতে বলবো। যারা বাড়ি কিনবেন লোন নিয়ে, লোন নেওয়ার ক্ষেত্রে আমার একটাই অসুবিধে, যে আপনারা দয়া করে জুন মাস আর জুলাই মাস লোন নেওয়ার ক্ষেত্রে একটু দাঁড়িয়ে যাবেন, বা ওই যেটা বললাম জুলাই মাসের 15 তারিখের পর থেকে একটু একটু করে এক্সিকিউট করুন। দেখুন ডেফিনেটলি আপনারা খুব ভালো জায়গা পেতে চলেছেন এবং লোন নেওয়ার পরে লোন পরিশোধ করতে আপনাদের কোনো আর সমস্যা হবে না। তবে হ্যাঁ, পথের জায়গায় সমস্যা, জল থেকে বিপদ হতে পারে, দাঁত নিয়ে কুম্ভ রাশিকে প্রচণ্ড ভুগতে হতে পারে, মাইগ্রেনের জায়গায় সমস্যা হতে পারে, মেয়েদের ওভারি নিয়ে একটু সমস্যা হতে পারে, টিউমারজনিত রোগ নিয়ে আপনাদেরকে একটু সমস্যায় পড়তে হতে পারে, এবং সর্বোপরি বয়স্ক মানুষজন যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে, কিডনি হইতে প্রচণ্ড পরিমাণে সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে যদি আপনি কুম্ভ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন। তার মানে ওভারঅল আমরা একটা কুম্ভ রাশি নিয়ে সুন্দর আলোচনা করলাম। তবে কুম্ভ রাশিকে হলুদ রং বর্জন করতে হবে আর আপনাকে লাল রং বর্জন করতে হবে। এখন আগামী এই বৃহস্পতি যতক্ষণ একটা বছর ধরে আপনার রাশিতে থাকবে, তার মানে জুন টু জুন 2027 জুন পর্যন্ত আপনারা চেষ্টা করবেন ক্রিম কালারের জামা কাপড় পরতে, সাদা কালারের জামা কাপড় পরতে, বা একটু অফ হোয়াইট গোছের জামা কাপড় পরতে। অবশ্যই এটা প্রফেশনাল কালার, আপনি ক্যাজুয়াল টাইমে যে কোনো কালার পরুন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু প্রফেশনাল জায়গায় যখন যাবেন আপনি একটু আমি যা বললাম এই ধরনের পরবেন। আর আপনারা নীলের জায়গায়, ডার্কের জায়গায় আপনারা একটু লাইট ব্লু যদি আপনারা পরতে পারেন, লেমন ব্লু যদি আপনারা পরতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হতে পারে। লেমন গ্রিন আপনাদের জন্য চলতে পারে, তবে সবটাই ব্রাইট হতে হবে। কেমন? যেতে যেতে বলি, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে মোটিভেট করতে ওই লাল রঙের বাটনটা দাবিয়ে দেবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে, পয়সা একটাও লাগবে না। আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না, তার কারণ আমি যে মুহূর্তে অনুষ্ঠানগুলো আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি ভিডিওটা এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, খুব আনন্দে থাকুন। নমস্কার।